ভালো লাগলো এবং সবচেয়ে ভালো লাগে আমার ডিস্ট্রিক্ট যদি কোনো একটা প্রোগ্রামের উদ্যোগ নেয়, আমার ভীষণ ভালো লাগে। আমি এর আগেও করেছিলাম কিনা জানি না, মাঝখানে ডিস্ট্রিক্টের খেলা বেশ কিছু বছর বন্ধ ছিল। যাই হোক, আমার মনে 3 থেকে 4 বছর বন্ধ ছিল। একদিন আমার বাড়িতে একজন ফোন করলো, ডিস্ট্রিক্টের কোনো অফিসিয়াল হবে যে মনে আমি 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার ঠিক মনে নেই কি পোস্ট করতে জানি যে আমরা একটা বিজয় দশমী করবো, বিজয় সম্মিলনী করবো, ওটা আসবেন? আমি বললাম আপনার যতদিন না পর্যন্ত 24 পরগনা ফুটবলটা আরম্ভ করবেন ততদিন পর্যন্ত আমি ডিস্ট্রিক্টে পাঠাবো। ভালো লাগলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার জন্য যে রাজার কর্ণধার আছেন এখানে এবং রাজা উদ্যোগ নিয়েছিল, এবং সবচেয়ে বড় কথা যিনি যে মানুষটা আজকে এখানে নেই, উপস্থিত নেই, তিনি একটা পার্সোনালি খুব ইনিশিয়েটিভ নিয়ে এই টুর্নামেন্টটা করতে খুব সাহায্য, তিনি হচ্ছে পার্থভূমি, তিনি আজকে আসেননি। এবং সবচেয়ে ভালো লাগছে আমরা যারা আজকে এই ডিস্ট্রিক্ট থেকে প্রতিষ্ঠা পেয়েছি বা এই ডিস্ট্রিক্ট থেকে একটা জায়গায় লেভেলে উঠেছি, তাদের অনেককে আমি এখানে দেখতে পাচ্ছি। এবং একটা সময় তো এখান থেকে ভারতীয় একাদশ গড়া যেত এবং ভারতে এই যে নর্থ 24 পরগনা থেকে বা 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে যে টিম হতো, ভারতবর্ষের যে কোনো টিম হারাবার মতো সেই ক্ষমতা ছিল, এত উচ্চমানের প্লেয়ার ছিল এবং এত কম্পিটিশন ছিল। এবং আমি নিজে এই ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করেছি এবং সেই কথাটা নিয়ে একটা কথা বলবো। কারণ খুব ছোট না, আমার সালটা মনে আছে 1973 সাল, প্রথম জুনিয়র ডিস্ট্রিক্ট চান্স পেলাম। মানে একটা ভীষণ এক্সাইটেড, একটা জুনিয়র ডিস্ট্রিক্ট চান্স পেয়েছি, বেশ নিয়ে গেছি। সারা টুর্নামেন্টে খেলাটা হয়েছিল বালুরঘাটে, সারা টুর্নামেন্টটা একদিনও আমাকে ড্রেস দেয়নি, নট এ সিঙ্গেল ডে আমি একদিনও ড্রেস পাইনি। এবং ফাইনালের পর আপনি বললেন, মানে আপনার সত্যি কথা বলছি, এটা আমি হাওয়া করে কাঁদছিলাম। আমাদের ম্যানেজার সবাইকে খেলার পর 2টো করে রসগোল্লা সবার হাতে দিচ্ছে প্লেয়ারকে, আমাকে দিয়েছিলাম এবং ছুঁড়ে ফেলে দিয়েছি। মানে এতটা আমার মানে কি বলবো, মানে এটা ঠিক ভাব প্রকাশ করে যে আমি সেদিনকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি এই 24 পরগনা ডিস্ট্রিক্টে খেলবো। জুনিয়র ডিস্ট্রিক্ট আমি আর মানে সুযোগ পাইনি, কারণ এই ক্রস করে গেছে। সিনিয়র ডিস্ট্রিক্ট আমি একবারই খেলেছি এবং সেইবারে আমাদের ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন করেছিলাম। এবং সবচেয়ে বড় কথা, আমি খেললাম না খেললাম, এই 24 পরগনা ডিস্ট্রিক্টে এত ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছে যে এই প্লেয়ারদের নিয়ে যদি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট একাদশ তৈরি করা যায়, তাহলে দেখবেন ভারতবর্ষের যে কোনো টিম হারিয়ে দেওয়ার মতো এই টিমটার ক্ষমতা আছে। এতটাই শক্তিশালী এই টিমটা হবে। এবং আবার যে উদ্যোগ নিয়েছে, এই যে খেলাটা শুরু করেছেন, আমি শুধু প্রত্যেক যারা এখানে সব অফিসিয়ালরা আসেনি, যদি অফিসিয়ালরা থাকতেন তাহলে আমি একটা কথাই বলবো, খেলার মধ্যে হার জিতটা বড় কথা না। একটা ছেলে যখন মেন্টালি ডেভেলপ হচ্ছে বা ফিজিক্যালি বা টেকনিক্যালি ডেভেলপ করছে, তাদেরকে মিথ্যা আশ্রয় নিয়ে বড় করবেন না কোনোদিন। আপনারা যারা অফিসিয়াল, যারা প্রিফিক্স ম্যাচ খেলেন, তাদের কাছে একটাই অনুরোধ, ওদের স্পোর্টিংলি যেটা ওদের ডেভেলপ করছে, হারাটাকে ওদেরকে পেতে দিন। একটা মানুষ যখন হারবে তারপরে সে জেতার আনন্দটা পাবে এবং জিতটা এবং জেদ বাড়বে, ঈদে বাড়বে। সুতরাং সবাইকে অনুরোধ করবো, যারা ডিস্ট্রিক্টের যারা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাবগুলোর অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তাদেরকে একটাই অনুরোধ করবো যে আপনারা স্ট্রেট ম্যাচ খেলবেন, কোনো কোয়ার্টার ম্যাচ খেলবেন না, কোনো প্রিফিক্স ম্যাচ খেলবেন না। এবং দেখবেন এই যে ছেলেগুলো হয়তো আজকে 10 গোল খাচ্ছে, দেখবেন 2 বছর বা 3 বছর পরে এই ছেলেগুলি দেখবেন আবার জেতার মধ্যে ফিরে আসবে। তখন কিন্তু সবচেয়ে বেশি আনন্দ বা লাভ কিন্তু আপনাদেরই হবে। আর বিশেষ কিছু বলবো না, আপনারা এখানে অনেকে আছেন এবং সবাইকে বলবো, সবাই উদ্যোগ নিয়েছেন এবং সবাইকে বলবো আপনারা এই উদ্যোগটা নিন। এবং আমার বিশ্বাস 24 পরগনা ডিস্ট্রিক্টের যে গৌরব যেটা হারিয়ে গেছে, এবং নিশ্চয়ই আপনারা যদি সবাই মিলে চেষ্টা করি বা আমরা যারা এক্সপিরিয়েন্স আছে তারা যদি চেষ্টা করি, নিশ্চয়ই পুরোপুরি না পারি কিছুটা ফিরিয়ে আনতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।